আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নেক্সট প্রজেক্টে আমি আপনাদের সাথে ব্রাকা ব্লাউজের টিউটোরিয়াল শেয়ার করব। আর ব্লাউজ বানানোর ক্ষেত্রে হচ্ছে আপনাদের সাইজটা খুব ম্যাটার করে, যেন পারফেক্টলি সব সাইজের জন্য আপনারা করতে পারেন, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো আমি এখানে এল সাইজের একটা ব্রাকা তৈরি করে নিয়েছি। এটা মূলত আমি ব্লাউজ বানাবো। তো কিভাবে আপনারা অন্য যে কোনো সাইজের জন্য পারফেক্টলি এটি তৈরি করতে পারবেন, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এখন। তো শুরুতে হচ্ছে আমি সাইজ বলে নিচ্ছি। যাদের বডি হচ্ছে 30 থেকে 32, তাদের সাইজ হচ্ছে XS। আপনারা হচ্ছে ফিতার উল্টো সাইডে দেখবেন হচ্ছে সেন্টিমিটার আছে, তো সেখান থেকে যাদের 30 থেকে 32-এর মধ্যে বডি, তাদের সাইজ হচ্ছে XS। আর এদের হচ্ছে সেন্টিমিটারে, এদের হচ্ছে আপনার হচ্ছে 65 থেকে 70 সেন্টিমিটার বডি থাকবে। যাদের 30 থেকে 32 ইঞ্চি বডি, তাদের সেন্টিমিটারে 65 থেকে 70। আর এদের জন্য আপনাকে চেন করতে হবে 6.5 সেন্টিমিটার। আর যাদের হচ্ছে এস সাইজ, অর্থাৎ 32A থেকে 34A পর্যন্ত বডি সাইজ, আর সেন্টিমিটারে 75 সেন্টিমিটার যাদের বডি সাইজ, তাদের জন্য আমরা চেন করব হচ্ছে 7 সেন্টিমিটার। এই যে আপনারা এইভাবে উল্টো সাইডটা দেখে নেবেন। যাদের বডি 70 পর্যন্ত, তারা হচ্ছে চেন করবেন এই যে 70 সেন্টিমিটার বডি সাইজের আপুরা চেন করে নেবেন 7 সেন্টিমিটার পর্যন্ত। আর যাদের 80 সেন্টিমিটার, যে আপুদের বডি সাইজ 80 সেন্টিমিটার বা 34B থেকে 36A বা M সাইজ, তারা হচ্ছে চেন করবেন 7.5 সেন্টিমিটার। আমি চেনটা সেন্টিমিটারে বলে দিচ্ছি এই জন্য, কারণ যেহেতু এক একজন এক এক থিকনেসের সুতা দিয়ে করবেন, তাই কতগুলো চেন করবেন সেটা বলার থেকে কত সেন্টিমিটার চেন করবেন, আমার মনে হয় সেটা বললে আপনারা পারফেক্টলি কাজটা করতে পারবেন। আর যাদের সাইজ এল বা 36B থেকে 38A পর্যন্ত, আর সেন্টিমিটার স্কেলে 85 পর্যন্ত, তারা 8 সেন্টিমিটার পর্যন্ত চেন করে নেবেন। আমি মূলত আপনাদেরকে এল সাইজেরই একটি ব্রাকআপ তৈরি করে দেখাবো আজকে। মূলত আমি এখন যে ব্লাউজটি তৈরি করব সেটা এল সাইজের, অর্থাৎ বডি সাইজ 85 সেন্টিমিটার। আর হচ্ছে যাদের এক্সেল সাইজ বা +38 থেকে 90 সেন্টিমিটার পর্যন্ত, তারা 8.5 সেন্টিমিটার চেন করে নেবেন। তারা 8.5 সেন্টিমিটার চেন করবেন, তাহলে হচ্ছে পারফেক্টলি কাজটা করতে পারবেন। আমি এখানে সামারিয়ান চিকন থিকনেসের সুতা নিয়েছি এবং এল সাইজের ব্রাকআপ তৈরি করব। তার আগে আপনারা এটার হচ্ছে জিনিসটা লম্বায় কতটুকু হবে এবং পাশে কতটুকু হবে, প্রথমে আমি লং কতটুকু হবে সেটা মেপে দেখাচ্ছি। আমি কিন্তু এল সাইজের জন্য করছি। আমার সাইজটা লেখা একটু ভুল হয়েছিল, আমি লম্বা এবং পাশটা একটু উল্টাপাল্টা লিখেছিলাম, তো এটা আমি একটু ঠিক করে নিচ্ছি। XS সাইজ, তারা লং করবেন 12, S 13, M 15, L 17, XL 18। আর পাশে করবেন হচ্ছে XS 11, S 12, M 14, L 16 এবং XL 17। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন যে ব্রাকআপটি তৈরি করেছি সেটার আপনাদের সাথে মেপে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটার কিন্তু আমার লং আছে একদম 17, পারফেক্টলি 17 ইঞ্চি। আর এটা আমি এল সাইজের জন্য করেছি। এল সাইজের জন্য লং করতে হবে 17 ইঞ্চি। এই যে এল সাইজের জন্য লং করতে হবে 17 ইঞ্চি, আর পাশটা করতে হবে হচ্ছে 16 ইঞ্চি। তো আমি পাশটাও মেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম 16 ইঞ্চি আছে।
16 সেন্টিমিটার আছে। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে নিতে পারেন, যে কোনো সময় আপনারা ব্লাউজ বা টপ বানাতে এই সেম মেজারমেন্টেই করে নিতে পারবেন, তাহলে একদম পারফেক্টলি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন আজকে টিউটোরিয়াল শুরু করি। প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব। আমি এক্ষেত্রে সামার ইয়ার্ন চিকন থিকনেসের ইয়ার্ন ইউজ করেছি এবং হুক নিয়েছি 2.5 mm। আপনারা চাইলে 2 mm হুক দিয়েও কাজটি করে নিতে পারেন। আমি এখন এল সাইজের একটি ব্রাকআপ তৈরি করব। সেম মেজারমেন্টে লং হবে 17 সেন্টিমিটার এবং পাশে হবে 16 সেন্টিমিটার। এটা 36B থেকে 38 যাদের বডি তারা এই মেজারমেন্টে করবেন। আর সেন্টিমিটারে যাদের 85 সেন্টিমিটার বডি তারা সেম প্যাটার্নে আপনারা কাজটা করতে পারেন। তো প্রথমে আমি একটি স্লিপ নট করে নিব। এরপর চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি এখানে 20টি চেইন করে নিয়েছি। আমি বলেছিলাম এল সাইজের জন্য আমাকে চেইন করতে হবে 8 সেন্টিমিটার। তো দেখুন আমার এখানে 20টি চেইনে 8 সেন্টিমিটার হয়ে গেছে। আপনাদের যতগুলো বা সুতার থিকনেস অনুযায়ী আপনাদের যতগুলো চেইন করা প্রয়োজন ততটুকু চেইন করে নেবেন। এই যে আমার 20 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু হয়ে গেছে। 20টি চেইনে 8 সেন্টিমিটার পর্যন্ত হয়ে গেছে। আপনারা যেই সাইজের করবেন সেই অনুযায়ী চেইন করে নেবেন। আমি তো শুরুতে সব বলেই দিলাম কত সেন্টিমিটার পর্যন্ত চেইন করতে হবে কোন সাইজের জন্য। এরপর আমি আরও এক্সট্রা অর্থাৎ আপনারা চেইন করে নেবার পরেও আরও 2টি চেইন এক্সট্রা করবেন। 2টি চেইন এক্সট্রা করে নেওয়ার পর 2টি চেইন স্কিপ করে 3rd নাম্বার যে স্টিচটা আছে অর্থাৎ লাস্ট যে স্টিচ সেখানে একটি ডাবল ক্রোশে করবেন। এই রাউন্ডে প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করতে হবে। আমি প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। each stitch 1 double crochet। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা বিগিনার্স আছেন নতুন করে ক্রোশেট শিখতে চাচ্ছেন তারা চাইলে বেসিক ক্রোশেটের যে স্টিচগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনাদের বেশ অনেকটা উপকারে আসবে আশা করি। আর আপনাদের পছন্দের যে কোনো টিউটোরিয়াল খুব সহজে খুঁজে পেতে আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন। সেখান থেকে খুব অল্প সময়ের মধ্যে আপনারা যে ধরনের টিউটোরিয়াল খুঁজছেন বা পেতে চাচ্ছেন সেগুলো খুঁজে নিতে পারবেন। তো আমি প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি।
আসলে কাজ করতে গেলে নানা রকম প্রবলেম ফেস করতে হয়। আমার বাচ্চা খুবই ডিস্টার্ব করছে, আমি ভিডিওটা আসলে করতেই পারছি না ঠিকঠাক। তো আপনারা এই সমস্ত ছোট ছোট ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। তো আমি সবগুলো স্টিচে ডাবল ক্রোশে করে নিয়েছি। আমার টোটাল ডাবল ক্রোশে হচ্ছে 21, যেহেতু আমি শুরুতে 2টি চেন করে নিয়েছিলাম। এরপর এই যে আমার লাস্ট যে স্টিচটা দেখতে পাচ্ছেন, লাস্ট স্টিচে আমি আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। 1 2, 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি চেন করব। এরপর সেম স্পেসে আমি আরও 2টি ডাবল ক্রোশে করব। 1 2, অর্থাৎ আমি 2টি ডাবল ক্রোশে, একটি চেন এবং 2টি ডাবল ক্রোশে করে নিলাম। আমার লাস্ট স্টিচে কিন্তু আগে থেকে একটি ডাবল ক্রোশে ছিল, এর জন্য আমি এখানে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। অর্থাৎ লাস্ট স্টিচটাতে আমার টোটাল ডাবল ক্রোশে হলো 3 ডাবল ক্রোশে 1 চেন 3 ডাবল ক্রোশে। একটু খেয়াল করুন, 3 ডাবল ক্রোশে 1 চেন 3 ডাবল ক্রোশে। অর্থাৎ আমার সেপারেশন চেন যেটা আছে 1 চেন, তার আগে পর্যন্ত টোটাল ডাবল ক্রোশে হলো 23। এরপর আমি আবারও প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। লাস্ট স্টিচ পর্যন্ত প্রতি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। একই সাথে আমি এক্সট্রা যে সুতাটা শুরুতে ছিল সেটা হাইট করে নেব। আমি প্রতিটি স্টিচেই আমি সুতাটার সাথে করে রাখবো, যাতে একসাথে সুতাটা আমার হাইডের কাজটাও কমপ্লিট হয়ে যায়। আমি সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। একদম শুরুতে যে স্টিচটা ছিল 2 চেনের যে আমি একটা স্পেস করেছিলাম,
সেখানকার সেকেন্ড চেনেও একটি ডাবল ক্রোশে হবে। এখন আমার দুই পাশে টোটাল 23 করে ডাবল ক্রোশে আছে। একদম সেপারেট করার জন্য যে 1 চেনের একটা স্পেস রেখেছি, 1 চেনের দুই পাশে আমার 23 করে ডাবল ক্রোশে আছে। একটু কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 টোটাল 23 চেন। এই পাশেও আমার টোটাল 23 ডাবল ক্রোশে আছে। আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব। তো সেকেন্ড রাউন্ডের জন্য আমি আবারও চেইন করে নিব হচ্ছে দুইটি। এই দুইটি চেনকে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব, 1 2। এরপর আমি কাজটি উল্টে নিব। এরপর প্রত্যেকটা স্টিচে আবারও একটি করে ডাবল ক্রোশে করব। ইচ স্টিচ 1 ডাবল ক্রোশে। টোটাল আমার 23টি স্টিচ আছে 1 চেনের আগে পর্যন্ত। তো আমি 23 ডাবল ক্রোশে করে নিব। প্রতি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করলে আমার 23টি ডাবল ক্রোশে হবে। এটা কিন্তু আমি সেকেন্ড রাউন্ডের কাজ করছি। আমি টোটাল 23 ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন এই যে মাঝের যে আমার 1 চেনের স্পেসটা আছে, এখন এই অংশে কাজ করব। এই অংশের কাজ কিন্তু সেকেন্ড রাউন্ড থেকে আপনি যত রাউন্ড পর্যন্ত করবেন প্রতি রাউন্ডে সেম থাকবে। তো আমি এই 1 চেনের স্পেসে এখন 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে করে নেব। 1 2 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে সেম স্পেস 1 2। তো আমার 1 চেনের প্রত্যেকটা 1 চেনের স্পেসে প্রত্যেক রাউন্ডে আমি 2 ডাবল ক্রোশে 1 চেইন 2 ডাবল ক্রোশে করব। এরপর আমি আবারও প্রতিটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নেব। টোটাল আমার 23 ডাবল ক্রোশে আছে। তো আমি প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে একদম আমি কর্নার পর্যন্ত সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট। এই অংশটা একটু খেয়াল করুন। ফার্স্ট রাউন্ডে কিন্তু আমার টোটাল স্টিচ ছিল 23, মানে 23 ডাবল ক্রোশে ছিল। সেকেন্ড রাউন্ডে হচ্ছে আমার দুইটি করে স্টিচ প্রতি সাইডে, অর্থাৎ 1 চেনের যে স্পেস আছে এই 1 চেনের স্পেসের উভয় পাশেই দুইটি করে ডাবল ক্রোশে হবে। অর্থাৎ আমার ফার্স্ট রাউন্ডে 23 ডাবল ক্রোশে ছিল, সেকেন্ড রাউন্ডে আমার টোটাল ডাবল ক্রোশে হবে 25। থার্ড রাউন্ড যখন আমি করব তখন আমার ডাবল ক্রোশে হবে 27, ফোর্থ রাউন্ডে 29। এভাবে প্রতি রাউন্ডে আমার দুইটি করে ডাবল ক্রোশে বাড়বে উভয় সাইডে। হ্যাঁ, অর্থাৎ 1 চেন স্পেসের আগে পর্যন্ত প্রত্যেক দুই পাশে দুইটি করে ডাবল ক্রোশে বাড়বে। তো এখন আমি থার্ড রাউন্ডের কাজ করব। থার্ড রাউন্ডের জন্য আমি আবারও দুইটি চেইন করে নিলাম, একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এরপর প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব।
এভাবে আমি একদম ওয়ান চেনের যে স্পেস আছে তার আগে পর্যন্ত সব স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। এখন ওয়ান চেনের যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এখানে আমি 2 ডাবল ক্রোশে 1 চেন 2 ডাবল ক্রোশে করে নিব। অর্থাৎ এই রাউন্ডে আমার টোটাল ডাবল ক্রোশে হবে 1 চেনের দুই পাশে 27 করে। এখন আমি বাকি যে স্টিচগুলো আছে প্রতি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। তো একইভাবে আপনারা যেই মেজারমেন্টের জন্য ব্লাউজটি করবেন সেম মেজারমেন্টের ব্রা কাপ তৈরি করে নেবেন। আমি তো মেজারমেন্টটা শুরুতে আপনাদের সাথে শেয়ারই করলাম। আর প্রত্যেকবার 1 চেনের স্পেসে 2 ডাবল ক্রোশে 1 চেন 2 ডাবল ক্রোশে করে নেবেন এবং প্রতি রাউন্ডে হচ্ছে আপনার দুটি করে ডাবল ক্রোশে বাড়বে 1 চেনের দুই পাশে। তো এইভাবে আমি আমার সাইজ অনুযায়ী, যেহেতু আমি এল সাইজ করেছি, তো আমি আমার সাইজ অনুযায়ী সম্পূর্ণ অংশের কাজ করে নিয়েছি। আমার এটা লম্বায় আছে হচ্ছে 17 সেন্টিমিটার এবং পাশে আছে হচ্ছে 16 সেন্টিমিটার। এই যে একদম পারফেক্ট 16 সেন্টিমিটার। টোটাল আমি 10টি রো করেছি। আপনারা আপনাদের যতগুলো রো করা প্রয়োজন হয়, যেহেতু সুতার থিকনেস অনুযায়ী আপনার রোটা কম বেশি হবে, সেই অনুযায়ী করে নেবেন। এবং লম্বায় আমার আছে হচ্ছে 17 সেন্টিমিটার। তো এটা এল সাইজের জন্য পারফেক্ট। আর এল সাইজ হচ্ছে যাদের বডি 85 সেন্টিমিটার বা 36 বি থেকে 38 এ পর্যন্ত, তারা এই সাইজ করে নিতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বাই।